অনেকগুলো দিন, অনেকগুলো মাস এবং অনেকগুলো বছর, অনেকগুলো দিন, অনেকগুলো মাস এবং অনেকগুলো বছর পর মিথুন রাশির জাতক জাতিকারা 2026-এর মে মাসে কিন্তু মুখে কিছুটা হাসি তাদের কিন্তু ফুটতে চলেছে। কেন এই হাসি ফুটতে চলেছে তার কারণগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। প্রথম যে জায়গা সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের রাশির ওপর অবস্থান করে রয়েছে। দ্বিতীয়ত যে জায়গা রয়েছে সেটা হচ্ছে আপনাদের 10th হাউসে শনিদেব অবস্থান করে রয়েছে ঠিকই, কিন্তু মে 2026-এ শনিদেব তার কিন্তু নক্ষত্র পরিবর্তন করে উত্তর ভাদ্রপদ থেকে রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে চলে যাবে এবং বুধের নক্ষত্রে তিনি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে বেশ কিছুটা পজিটিভ ফলাফল প্রদান করবে। তৃতীয়ত জায়গা কিন্তু দেখতে গেলে আপনাদের একাদশ ভাব এবং ষষ্ঠ ভাব, ষষ্ঠ একাদশ ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু 12 তারিখ একাদশ ভাবের ওপর সক্ষেত্রস্থ হয়ে মূল ত্রিকোণে থেকে কিন্তু অবস্থান করবে এবং এই মূল ত্রিকোণ থেকে তিনি কিন্তু তৃতীয় ভাবে কেতু অর্থাৎ মঙ্গলের যে ত্রিকোণ ভাব বা মঙ্গল যে অবস্থানে রয়েছে সেখান থেকে তৃতীয় ভাবে কেতু অবস্থান করে রয়েছে, এটা একটা পজিটিভ সাইনের মধ্যে পড়ছে। দ্বিতীয়ত শুক্র কিন্তু অবস্থান করবে আপনাদের দ্বাদশ ভাবের উপর এবং বুধের সঙ্গে শুক্রের একটা ইন্টারচেঞ্জ আমরা কিন্তু দেখতে পাবো এই মে 2026-এ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। আর তার সঙ্গে কিন্তু বলতেই হবে সেটা হচ্ছে 9th হাউসে কিন্তু বসে আছে রাহু এবং 3rd হাউসে বসে আছে কেতু। এটা হচ্ছে মূল প্ল্যানেট পজিশন। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3টি নক্ষত্র, একটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র, একটা আদ্রা নক্ষত্র, একটা পুনর্বসু নক্ষত্র এবং এর পাশাপাশি নিয়ে আলোচনা করব আমরা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2026-এর মে মাসে কি কি প্রতিকার আপনাদের পালন করা উচিত। দ্বিতীয়ত আলোচনা করব কোন কোন রং আপনাদের জন্য 2026-এর মে মাসে সুইটেবল হতে চলেছে। সমস্ত রকম আলোচনা এই ভিডিওর মাধ্যমে কিন্তু করার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো। তবে মিথুন রাশির জাতক জাতিকাকে এটাও বলবো মনে রাখার চেষ্টা করবেন যে যে জায়গাগুলো আলোচনা করব সেই জায়গাগুলো কি কি ফল আপনারা পাচ্ছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। সেটাতে আমার মনে হবে যে আমি কিন্তু যতটা বললাম ততটা কতটা আপনাদের ক্ষেত্রে কাজে লাগলো এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কি প্রতিকার আপনাদের পালন করা উচিত মে 2026-এ। নাম্বার 1, দেখুন প্রথমত মিথুন রাশির জাতক জাতিকাদের এই মে 2026-এ সবুজ রঙের রুমাল ব্যবহার করার চেষ্টা করতে হবে। সবুজ রঙের রুমাল এই সময় কিন্তু ব্যবহার করলে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত, প্রত্যেক বুধবার কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা গণেশজির আরাধনা বা গণেশজিকে পুজো দেওয়ার চেষ্টা করুন এবং ওং গং গণপতে নমো এই মন্ত্রটা অন্তত 11 বার, 21 বার অথবা 51 বার, যার যতটুকু সময় হবে ততটুকু বার তারা কিন্তু অবশ্যই পাঠ করবেন। তাতে দেখবেন জীবনের অনেক সমস্যা মুক্তি ঘটছে, জীবনের অনেক বাধা কাটছে, জীবনের অনেকটা কনফিডেন্স আপনি ফিরে কিন্তু অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করছেন। এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা মে 2026-এ অবশ্যই করবেন। এবার মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। প্রথম যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে মে 2026-এ। দেখুন প্রথমতই কিন্তু বলবো মে 2026-এর থেকেও আমি বলবো এই এপ্রিল মাসের মোটামুটি 28 তারিখ থেকে আপ টু 20-22 তারিখ পর্যন্ত সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথ পার্টের বেশ কিছুটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো, অন্তত একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে আপনাদের অর্থোপেডিক জায়গা। অর্থোপেডিক জায়গা নিয়ে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে 20-22 তারিখ পর্যন্ত ভীষণ রকম সমস্যার মধ্যে থাকতে হতে পারে। সেটা যে কোনো রকম হাঁটু ক্ষয়ে যাওয়া বা কিন্তু পড়ে গিয়ে ব্যথা যন্ত্রণা পাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে চোট পেলেন যে হাত ফুলে উঠলো, হাতে কিন্তু হাঁটতে গিয়ে পা মুচকে গেল, এই রকম অর্থোপেডিক জাতীয় জায়গাগুলো নিয়ে আর্থারাইটিস জাতীয় সমস্যা, ব্যথা যন্ত্রণার সমস্যা, এই জায়গাগুলো নিয়ে ভীষণ রকম কিন্তু সচেতন থাকতে হবে অন্তত 20-22 তারিখ পর্যন্ত, তারপর থেকে বেটার ফলাফল প্রদান করবে। দ্বিতীয়ত জায়গা, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা কিন্তু সবার আগে বলে রাখা উচিত, এই সময় আপনাদের শারীরিক ক্ষেত্রে রিকভারির জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো একটা ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। শারীরিক ক্ষেত্রে মূলত যারা যে কোনো রোগে ভুগছিলেন, যে রোগটা কিন্তু রিপেয়ারেবল নয় কিন্তু রোগটা কন্ট্রোলেবল,
রিপেয়ারেবল নয়, কন্ট্রোলেবল এই রকম রোগের ক্ষেত্রে যারা কিন্তু ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন এবং রোগটাকে আপনারা কন্ট্রোলের মধ্যে অবশ্যই কিন্তু নিতে পারবেন। খুব ভালো কোনো ডক্টরসের সান্নিধ্য এই সময় আপনি পেতে পারেন, যিনি কিন্তু আপনাকে বিশেষ করে শারীরিক ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি সেটা কিন্তু প্রদান করবে। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মোটা হওয়ার মতন সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল, মোটা হয়ে যাচ্ছিলেন মিথুন রাশির জাতক জাতিকারা। তাদের জন্য এখন কিন্তু একটা বেটার ফলাফল থাকবে, শারীরিক সচেতনতার কারণে তাদের ক্ষেত্রে এই মোটা হওয়ার সমস্যা থেকে কিছুটা মুক্তি লাভ আপনারা কিন্তু অবশ্যই করতে পারছেন। এছাড়া মে 2026-এ মিথুন রাশির জাতক জাতিকারা বিশ্বাস করুন আপনাদের শারীরিক ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা থাকছে না, সমস্ত জায়গা থেকে কিন্তু শারীরিক ক্ষেত্রে বেটার ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। এবার চলে আসি পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা। হ্যাঁ, মিথুন রাশির জাতক জাতিকাকে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে, কারণ আমরা দেখেছি মিথুন রাশির অনেক জাতক জাতিকাকে লাস্ট কিছু সময় কিন্তু তাদের বাবাকে তারা কিন্তু হারিয়েছেন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে বাবা কিন্তু অত্যন্ত দুরারোগ্য কোনো ব্যাধিতে কষ্ট পাচ্ছেন। এই জায়গাগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের বাবার প্রতি সচেতনতা বা বাবার শারীরিক ক্ষেত্রে সচেতনতা কিন্তু বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার ফলাফল দেবে মিথুন রাশির জাতক জাতিকাকে। মে 2026-এ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। হ্যাঁ, সামান্য কিছু ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। তৃতীয়ত বলবো, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার ফলাফল তৈরি করছে। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বিশেষ কোনো সমস্যা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে না। অতএব শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গাটা মে 2026-এ মিথুন রাশির জাতক জাতিকারা বেটার ফলাফল প্রাপ্ত করছেন। যদি নক্ষত্র হয়ে থাকে মৃগশিরা নক্ষত্র, প্রথমেই বলবো মৃগশিরা নক্ষত্রের মানসিক ক্ষেত্রের উন্নতি ঘটবে। হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার মতন সমস্যা কিন্তু দেখা যাচ্ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের মৃগশিরা নক্ষত্রের মানুষের, এবং সব থেকে বড় কথা একটা কিন্তু হাইপার টেনশন জাতীয় সমস্যা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল, যেখান থেকে ব্লাড প্রেশার ব্লাড সুগার এগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট করছিল। এই জায়গাটায় আপনাকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত, যে কোনো ক্ষেত্রে পেটের সমস্যা, কনস্টিপেশন জাতীয় সমস্যা, ব্লাড সার্কুলেশন জাতীয় সমস্যা, এই সকল সমস্যা থেকে অনেকটা বেটার ফলাফল পাবেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। এবং মৃগশিরা নক্ষত্রের মানুষদের পারিবারিক শরীর স্বাস্থ্যে প্রত্যেকের বাবা মা এবং তার সঙ্গে সন্তান স্পাউস প্রত্যেকের শরীর স্বাস্থ্যের জায়গায় একটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত যদি বলতে হয় আদ্রা নক্ষত্রের কথা, দেখুন আদ্রা নক্ষত্রকেই খালি বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আদ্রা নক্ষত্রের মানুষের একটা দুশ্চিন্তা এটা কিন্তু দেখা যাচ্ছে 2026-এর মে মাসে। এর পাশাপাশি যারা কিন্তু এই মুহূর্তে মানে কষ্ট পাচ্ছেন আদ্রা নক্ষত্রের মানুষরা, বিভিন্ন রকম ওবিসিটি জাতীয় মানে মোটা হয়ে গিয়ে যাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা তৈরি হচ্ছে, যাদের মাথায় কিন্তু কোনো সমস্যা রয়েছে বা মাথায় ব্রেনে কোনো সমস্যা যাদের কিন্তু তৈরি হয়েছে, নার্ভের কোনো সমস্যা যাদের তৈরি হয়েছে, বা যাদের ক্ষেত্রে কিন্তু চোখের কোনো সমস্যা তৈরি হয়েছে, হাত পা কাঁপার মতন সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাদের জন্য বলবো একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবং হাঁটা চলা করতে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তারা ভালো ফলাফল আদ্রা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করবেন। বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্য বিশেষ কোনো সমস্যা সেটা কিন্তু থাকছে না। তবে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্য। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় ছোটোখাটো কিছু সমস্যা, কিছু ছোটোখাটো অস্ত্রোপচার, এবং তিনি হয়তো যদি আপনি মানে আপনি হাজব্যান্ড হয়ে থাকেন, আপনার ওয়াইফকে নিয়ে আপনি হয়তো কোথাও বেরিয়েছেন বাইক নিয়ে, হঠাৎ করে বাইক থেকে পড়ে গিয়ে তার কিন্তু চোটাঘাত প্রাপ্তি পাওয়ার একটা সম্ভাবনা হতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের মানুষ রয়েছেন। চলে আসি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে প্রথম যেটা হবে সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে তাদের শারীরিক ইমিউনিটি, শারীরিক সচেতনতা এটা কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে। পুনর্বসু নক্ষত্রের বহু মানুষ এখন কিন্তু দেখবেন জিম এইসব জায়গায় কিন্তু তারা কিন্তু অ্যাডমিশন নিচ্ছেন, জিমে যাচ্ছেন, জিম করছেন, মর্নিং ওয়াক করছেন, এই রকম শারীরিক সচেতনতা তাদের মধ্যে কিন্তু ভীষণ রকমভাবে পরিলক্ষিত করা যাবে। এবং সবথেকে বড় কথা, পুনর্বসু নক্ষত্র মানুষরা এখন খাওয়া দাওয়ার প্রতিও কিন্তু একটা কন্ট্রোল সেটা কিন্তু নিয়ে আসার চেষ্টা অবশ্যই করবেন, এটা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। দ্বিতীয়ত বলবো পুনর্বসু নক্ষত্রের মানুষকে এই মুহূর্তে কিন্তু শারীরিক ক্ষেত্রে আপনাকে ভালো ফলাফল প্রদান করবে। আপনার যদি কিডনি রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, ইউরিক অ্যাসিড জাতীয় কোনো সমস্যা থেকে থাকে, কোলেস্টেরল জাতীয় কোনো সমস্যা থেকে থাকে, এর আগে আপনার ডেঙ্গু জাতীয় কোনো সমস্যা তৈরি হয়েছিল যেখান থেকে শারীরিকভাবে আপনি বেশ দুর্বল এখন রয়েছেন, সেখান থেকে একটা ভালো ফলাফল সেটা কিন্তু আপনাদের জন্য প্রাপ্ত হতে চলেছে মে 2026-এ। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে, বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাও বেটার থাকছে, তবে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে
ছোট ছোট কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে তার কিন্তু কোনো কি বলবো প্যাথোলজিক্যাল কিছু টেস্ট আপনাকে করাতে হতে পারে, সেখানে হয়তো কিছু পজিটিভ কিছু নেগেটিভ কিছু ধরা পড়তে পারে, এই জায়গাগুলো ট্রিটমেন্ট হয়তো আপনাকে করাতে হতে পারে, এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন। এবার চলে আসি মূলত কর্মক্ষেত্রের জায়গায়। দেখুন, প্রথমত হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় মিথুন রাশির এখন কিন্তু যশ প্রতিপত্তি মান সম্মান সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে মে 2026-এ, এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল কাজ করছিলেন পরিশ্রম করছিলেন কিন্তু আপনি রেকগনিশন পাচ্ছিলেন না, বসের কাছ থেকে বসকে আপনি খুশি করতে পারছিলেন না, নতুন কোনো বস বা আপনার হায়ার অথরিটি পরিবর্তনের ফলে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু প্রেশার তৈরি হয়েছিল, তারা হয়তো আপনাকে পছন্দ করছিল না বা তারা আপনাকে সরিয়ে তাদের পছন্দ মতো কোনো ক্যান্ডিডেটকে রিক্রুট করার চেষ্টা করছিল, এই রকম সমস্যার মধ্যে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করবেন। আর আমি অন্তত মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, কেন মাথা নিচু করে আপনারা কাজ করবেন এখন, কেন মান সম্মান খুইয়ে আপনারা কাজ করবেন এখন, আপনাদের কাজের দক্ষতা আছে, আপনাদের কাজের ডেডিকেশন আছে, আপনারা যদি এরকম কিছু সমস্যার মধ্যে ভোগেন তাহলে আমি বলবো রিজাইন দিয়ে দিন, আপনারা কিন্তু নতুন চাকরি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এই 2026-এর মে মাসের শেষ থেকে আপ টু জুন মাস পর্যন্ত নতুন চাকরি প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা আপনাদের জন্য প্রবল থাকছে। অর্থাৎ মাথা নিচু করে অপমান সহ্য করে কাজ করার কোনো প্রয়োজন এই মুহূর্তে আপনাদের কিন্তু থাকছে না। তবে হ্যাঁ, এটাও আমি বলবো ডাইরেক্ট কিন্তু কনফার্মেশনে যাবেন না, ডাইরেক্ট কিন্তু কোনো রকম কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে যাবেন না, আপনি আপনার চিন্তাভাবনা নিজের মধ্যে রেখে কাজ করার চেষ্টা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি কারেন্ট অর্গানাইজেশনের থেকে অনেক বেটার অর্গানাইজেশনে মিথুন রাশির জাতক জাতিকারা রিক্রুট হতে পারবেন এবং যথেষ্ট ভালো স্যালারি হাইকও কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। তবে আপার লেভেল ম্যানেজমেন্টে যারা কিন্তু কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো কাজের প্রেশার কিন্তু এক্সট্রিম আপনাকে দেবে এবং এক্ষেত্রে দেখা যেতে পারে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতির জায়গা আপনাকে দিলেও আপনাকে কিন্তু কাজের প্রেশার সেটা কিন্তু প্রদান করতে চলেছে। প্রথমত মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো রকম ম্যানুফ্যাকচারিং হাউসে যারা কিন্তু চাকরি করছেন, যাদের এই মুহূর্তে কিন্তু কোনো রকম কোনো এমআর জাতীয় প্রফেশনের ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন বা যারা কিন্তু এবিএম রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন রকম এরিয়া সেলস ম্যানেজারে যারা কিন্তু চাকরি করছেন বা যারা কিন্তু এই মুহূর্তে অল ইন্ডিয়া বেসিস মার্কেটিংয়ে যারা কিন্তু কাজ করছেন, এদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে। এর পাশাপাশি যে সকল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু কোনো স্কুলে বা কোনো কোচিং সেন্টারে বা কোনো ট্রেনিং সেন্টারে যারা কিন্তু চাকরি করছেন, যারা বিভিন্ন রকম কোনো কর্পোরেশন রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, যারা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে চাকরি করছেন কোনো কোনো মানে কি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টে আপনারা কিন্তু চাকরি করছেন, তাদের চাকরির ক্ষেত্রে একটা উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। বিশেষত আমি কিন্তু বলবো এমবিএ রিলেটেড পড়াশোনা করে যারা কিন্তু চাকরি করছেন বা যারা বিবিএ রিলেটেড পড়াশোনা করে যারা চাকরি করছেন, বিসিএ বা এমসিএ রিলেটেড পড়াশোনা করে যারা কিন্তু চাকরি করছেন, আইটি ফিল্ডে যারা কিন্তু পড়াশোনা করছেন, প্রফেশনাল জায়গায় মানে প্রফেশনাল কোর্স বা প্রফেশনাল কোর্স করে যারা কিন্তু কোনো পড়াশোনা করছেন, যারা কিন্তু বিভিন্ন রকম ক্ষেত্রে যারা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন, এদের প্রত্যেকের ক্ষেত্রে কাজের একটা উন্নতি আমরা কিন্তু দেখতে পাবো 2026-এর মে মাসে। সব থেকে যেটা বললাম ভালো দিক আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে আপনারা অবশ্যই যেটা প্রাপ্ত করবেন সেটা হচ্ছে আপনারা এই সময়কালে দেখবেন আপনাদের কাজের রেকগনিশনটা আপনি কিন্তু খুব ভালোভাবে প্রাপ্ত করতে পারছেন। এবার চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনায়। মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো কাজের ক্ষেত্রে উন্নতি আপনাকে তো অবশ্যই দেবে, কিন্তু কাজের চাপও আপনার মধ্যে এই মুহূর্তে থাকবে, অন্যের কাজও আপনাকে কিন্তু এই মুহূর্তে করতে হতে পারে, কারণ অন্যের কাজের দক্ষতা কিন্তু নেই সেটা বসের কিন্তু চোখে পড়ে যাবে, তো যার জন্য তার কাজও কিন্তু আপনাকে করতে হতে পারে, এটা একটু মাথায় রেখে চলবেন। কাজের ক্ষেত্রে ঘোরাঘুরির পরিমাণ মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু বৃদ্ধি হতে চলেছে, হয়তো প্রচুর ট্যুর ট্রাভেলসের মধ্যে আপনাকে এই সময় থাকতে হতে পারে, কোম্পানির কোনো ট্রেনিংয়েও কিন্তু আপনাকে পাঠানোর একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো বিদেশ সংক্রান্ত চাকরির ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কোনো সুযোগ তৈরি হতে চলেছে বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো চাকরির সুযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে। আপনি থাকেন কলকাতা ব্যাঙ্গালোরে কোনো চাকরি আপনি পেতে পারেন, আপনি মুম্বাইয়ে চাকরি পেতে পারেন, আপনি হায়দ্রাবাদে চাকরি করতে পারেন বা হায়দ্রাবাদ থেকে আপনি ব্যাঙ্গালোরে কোনো চাকরিতে শিফট করতে পারেন, এই রকম একটা শিফটিংয়ের জায়গা কিন্তু থাকছে আদ্রা নক্ষত্রের মানুষের। পাশাপাশি আমি বলবো একাধিক নতুন প্রজেক্টে কাজ করার একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, বিশেষত যে সকল আদ্রা নক্ষত্রের মানুষ এমএনসি রিলেটেড সেক্টরে যারা চাকরি করছেন, যারা বিভিন্ন রকম চাকরি করছেন কোনো রকম কোনো
সেন্ট্রাল গভর্নমেন্টে যারা কিন্তু চাকরি করছেন, যারা প্রশাসনিক বিভাগে যারা কিন্তু চাকরি করছেন, প্রশাসনিক আপার লেভেলে যারা কিন্তু চাকরি করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যারা চাকরি করছেন, তাদের চাকরির উন্নতির জায়গা থাকবে, তাদের প্রমোশনের জায়গা থাকবে, তাদের ইনক্রিমেন্টের জায়গাও সেটাও কিন্তু থাকতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষরা বিশেষত যারা টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে রয়েছেন, যারা কোনো ম্যানুফ্যাকচারিং হাউসে কাজের ক্ষেত্রে রয়েছেন, প্রোডাকশন হাউসে যারা কিন্তু কাজ করছেন, যারা গার্মেন্টসের বিভিন্ন ডিভিশনে যারা চাকরি করছেন, বা যারা বিভিন্ন রকম কোনো ডিজাইনিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন। বাড়ি থেকে দূরে যারা চাকরি করছেন বা বাড়ি থেকে বিদেশে গিয়ে যারা চাকরি করছেন, পুনর্বসু নক্ষত্রের মানুষ, তাদের ক্ষেত্রে কাজের উন্নতি তৈরি হবে। এবং সব থেকে বড় কথা, আপনাদের এই সময় কিছু ক্ষেত্রে ট্রান্সফারের একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বাড়ির কাছাকাছি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। এবং আদ্রা নক্ষত্রের মানুষের হারিয়ে যাওয়া কিন্তু মান সম্মান প্রতিপত্তি যশ, যেটা আপনার কর্মক্ষেত্রে আপনি হারিয়ে ফেলেছিলেন, রিকগনিশন পাচ্ছিলেন না, তারা কিন্তু সেই জায়গাগুলো থেকে বেটার ফলাফল অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গায়। দেখুন, এই সময়টা কিন্তু বিজনেসে মিথুন রাশির জাতক জাতিকাদের আমি কোনো রকম ভনিতা করব না, প্রথম বলবো এই সময় কিন্তু মার্কেটে পড়ে থাকা অর্থ আপনাকে কিন্তু আদায় করতে হবে মে 2026। কারণ এই মাসে কিন্তু আপনাদের পাওনা টাকা উদ্ধারের জন্য সব থেকে বেটার সময় থাকবে। যারা বিজনেস ক্ষেত্রে ধার করে বিজনেস চালাচ্ছিলেন, ধার করে বিজনেস যারা কিন্তু করছিলেন, তাদের জন্য বলবো এই সময় অত্যন্ত ভালো ফলাফল তৈরি করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি, রাহুর পোস্টিং এবং রাহু থেকে দ্বিতীয় শনির অবস্থান যে রেবতী নক্ষত্রের ফলকে প্রদান করবে, তার মানে বিজনেসে ইন্টেলিজেন্সি আপনাদের মধ্যে কিন্তু এখন প্রবল দেখা যাবে। বিজনেসে নতুন আইডিয়াস আপনার মধ্যে কিন্তু জেনারেট কিন্তু ভীষণভাবে করবে, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই। মেটাল সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, যারা কোনো রকম ডেলিভারি বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, ডেলিভারি পার্টনারের বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম শোরুম সংক্রান্ত বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন, যারা অয়েল, পেট্রোলিয়াম, গ্যাস এই রকম সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা কিন্তু যুক্ত রয়েছেন বিভিন্ন রকম ক্ষেত্রে, যারা বিভিন্ন কোম্পানিতে কোনো মাল কিন্তু বা মেটেরিয়াল যারা কিন্তু সাপ্লাই করছেন, এই রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, কন্ট্রাক্টারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, টেন্ডার ওরিয়েন্টেড কোনো বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, ভেহিকেল সংক্রান্ত বিজনেসের সঙ্গে কিন্তু আপনি যুক্ত রয়েছেন, সরকারি ক্ষেত্রে কোনো বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, মানে সরকারি ক্ষেত্রে আপনি কোনো কন্ট্রাক্টারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সরকারি ক্ষেত্রে আপনার কোনো পাওনা টাকা বিজনেসে আটকে পড়ে আছে, এই রকম জায়গায় যারা বিজনেস করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু প্রাপ্ত হতে চলেছে মে 2026-এ। দরকার হলে এটা বড় বড় অক্ষরে লিখে রাখুন, পরে গিয়ে মিলিয়ে নেবেন আমার কথাটা। আর এই মাস হচ্ছে পাওনা টাকা উদ্ধারের মাস, পাওনা টাকা আপনাকে উদ্ধার করতেই হবে। অনেক ক্ষেত্রেও দেখা যাবে যাদের ক্ষেত্রে কিন্তু মূলত 7,000 মানে আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত বেটার থাকবে। পার্টনারশিপ বিজনেসে পার্টনারের প্রপারলি সহযোগিতা আপনি পাবেন, এবং আপনি লক্ষ্য করবেন আপনার পার্টনারশিপ বিজনেসে এখন কিন্তু আপনাকে যথেষ্ট প্রফিট একটা কিন্তু এনে দিচ্ছে, এবং প্রফিটেবল রেজাল্ট সেটাও কিন্তু তৈরি করে দিচ্ছে। এই জায়গাগুলো কিন্তু বিজনেসে মাথায় রাখার চেষ্টা আপনারা করবেন। সব থেকে বড় কথা, যারা একটু এজেড হয়ে গেছেন কিন্তু বিজনেস করছেন, লোন প্রাপ্তি করতে চাইছিলেন কিন্তু ব্যাংক আপনার বয়সের কারণে আপনাকে লোন দিতে চাইছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু সেই লোন এখন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে টেনিওরটা কিন্তু কম পাবেন, যতটা টেনিওরে আপনি নিতে চাইছিলেন ততটা টেনিওরে আপনি পাবেন না, তার থেকে কম টেনিওরে আপনি লোন পাবেন, কিন্তু আপনি অবশ্যই একটা লোন প্রাপ্তি করতে পারছেন। তবে লোনের থেকেও আমি বলবো পাওনা টাকা আদায়ের চেষ্টা কিন্তু অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাকে এই মে 2026-এ করার প্রয়োজন রয়েছে। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে। দেখুন, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমত মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে যে কথাটা বলবো, এখন কিন্তু কোনো রকম কোনো রকম রাগ, কোনো রকম ঝগড়াঝাটি, অশান্তি যাদের কাছ থেকে আপনি টাকা পান তাদের সঙ্গে করবেন না। আপনি শুধু তাদেরকে ফোন করুন, তাদের ফোন না তুললে তাদের কাছে যান, দরকার হলে তাদেরকে কোনো চিঠি করুন, তাদেরকে কোনো লিগাল নোটিশ পাঠান, এই রকম কিছু করুন, তবু ভালো, কিন্তু কোনো রকম কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, নতুন বিজনেস স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। পাওনা টাকা আদায় করে কিন্তু পাওনা মিটিয়ে দেওয়ার কিছু জায়গা আপনাদের ক্ষেত্রে থাকছে। বিজনেসে নতুন আইডিয়াস জেনারেট করতে পারবেন, বিজনেসে নতুন পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারবে মৃগশিরা নক্ষত্রের মানুষরা।
আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো একাধিক সোর্স থেকে বিজনেসে কিন্তু আয় আপনাদের বৃদ্ধি হতে চলেছে। যে কোনো ক্ষেত্রে পাওনা টাকা কিন্তু এই মুহূর্তে 100% না হলেও 75% উদ্ধার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। যারা ধার করে বিজনেস করছিলেন তাদের জন্য সেই ধার মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধার দেনা সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু থাকছে না আদ্রা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রের জায়গায়। পার্টনারশিপ বিজনেসেও ভালো ফলাফল আদ্রা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করবেন। যারা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে লোন নিয়ে নতুন বিজনেস স্টার্ট আপ আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে। যারা যে কোনো বিজনেস স্টার্ট আপ নিয়ে চিন্তা ভাবনা করছিলেন যে এবার একটা বিজনেস স্টার্ট আপ আমি করব, স্টার্ট আপ করতে পারলে ভালো হয়, স্টার্ট আপের জন্য চিন্তা ভাবনা করছিলেন, তাদের জন্য আমি বলবো এখন স্টার্ট আপ বিজনেস কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে এই পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। এবং পরিবারের কোনো মানুষের সঙ্গে, মানে হতে পারে সেটা আপনার স্পাউসের সঙ্গে, আপনার সন্তানের সঙ্গে, আপনার বাবা মায়ের সঙ্গে, আপনার কাকাদের সঙ্গে, বা যার সঙ্গেই হোক না কেন, যার সঙ্গে আপনার সুসম্পর্ক রয়েছে তাদের সঙ্গে নতুন কোনো স্টার্ট আপ পার্টনারশিপ বিজনেস আপনাদের স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং পুনর্বসু নক্ষত্রের মানুষদের হিউজ পরিমাণ টাকা যেটা মার্কেটে তাদের কিন্তু আটকে পড়ে আছে, তারা এই সময় কিন্তু সেই অর্থ কিন্তু প্রাপ্ত করবেন এবং লক্ষ্য করবেন সেই অর্থ দিয়ে আপনি কিন্তু আপনার বিজনেসের সমস্যা, আপনার বিজনেসের পাওনা বা আপনার বিজনেসের পাওনাগুলো কিন্তু মিটিয়ে ফেলা, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে যদি আপনি মূলত কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। ব্যাপারগুলো মাথায় রাখবেন, মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এটাই আমার আপনাদের কাছে একদম কিন্তু কি বলবো প্রার্থনা যে আপনারা কিন্তু মিলিয়ে নেবেন আমার কথাগুলো। এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে সেলফ প্রফেশনের জায়গা, মূলত আর্টিস্টিক কাজের ক্ষেত্রে চলে আসি। আর্টিস্টিক কাজের ক্ষেত্রে দেখুন শুক্র বুধের একটা ইন্টারচেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যে কারণের জন্য বিশেষত যারা ট্যাটু শিল্পী রয়েছে, যারা বিউটি পার্লার ওরিয়েন্টেড সংক্রান্ত কাজ করছেন, যারা স্যালনে বিভিন্ন রকম কাজ করছেন, বা যারা কিন্তু বিভিন্ন রকম ধরুন গাড়ির ডেকোরেশনের যারা কিন্তু কাজ করছেন, বা যারা কাজ করছেন কোনো অভিনয়ের সঙ্গে যারা কিন্তু কাজ করছেন, বা নৃত্যশিল্পী যারা রয়েছেন, নাটক যারা করছেন, স্টেজ পারফরমেন্স যারা করছেন, যারা নতুন কাজের সুযোগ খুঁজছিলেন, ছোট পর্দায় কাজ করছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু তৈরি করবে। দ্বিতীয়ত যাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল এজেন্সিমূলক কাজ করছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, নতুন ক্লায়েন্ট আপনারা কিন্তু পাচ্ছিলেন না, অনলাইন ভিত্তিক কাজ করছিলেন, ফ্রিল্যান্সিং করছিলেন, ওয়ার্ক ফ্রম হোমে কিন্তু যারা কাজ করছিলেন তারা কিন্তু একাধিক প্রজেক্টে কাজ করা বা একাধিক কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। আবার যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম লয়ার রয়েছেন, ডক্টরস রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, ফিজিওথেরাপিস্ট রয়েছেন, যারা জিম ট্রেনার রয়েছেন, প্রত্যেকের জন্য আমি বলবো এই মে 2026 আপনাকে অনন্য মাত্রা একটা তৈরি করে দেবে। এবং যারা বিশেষত কোচিং সেন্টার চালাচ্ছেন, কোনো কোচিং ইনস্টিটিউট যারা চালাচ্ছেন, তাদেরও কিন্তু স্টুডেন্টের সংখ্যা এখন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা মে 2026-এ অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন। দেখুন প্রথমেই বললাম হিউজ পরিমাণ টাকা আপনাদের কিন্তু মার্কেট থেকে উঠে আসার একটা সম্ভাবনা থাকবে। ধার দেনা যাদেরকে দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ধার কিন্তু কিছুটা আপনার কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। পৈতৃকের থেকে পৈতৃক সূত্র, মানে হয়তো আপনার বাবার কোনো সম্পত্তি যেটা হয়তো দীর্ঘদিন ধরে কোনো রকম মীমাংসায় আসছে না, আপনার মায়ের কোনো সম্পত্তি, আপনার মা হয়তো এই মুহূর্তে পৃথিবীতে নেই কিন্তু মায়ের সম্পত্তি, সেখান থেকে আপনি কিন্তু কিছুটা লাভবান হওয়ার একটা সুযোগ আপনার থাকবে। পৈতৃক সূত্র ডিভাইডেশনের মাধ্যমে আপনার কিন্তু কিছু আয় ইনকামের সুযোগ সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে। দ্বিতীয়ত আপনার এই মুহূর্তে কোনো ফ্ল্যাট যদি থেকে থাকে সেটাকে যদি আপনি সেল করতে চান, আপনার পুরনো কোনো বাড়ি থাকে সেটাকে যদি আপনি সেল করতে চান, সেটাকে কিন্তু আপনি সেল করে উঠতে পারবেন। বা অনেক ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা থেকেও আপনাদের কিন্তু বেশ কিছুটা আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। বা যারা কিন্তু বিশেষত কোনো রকম কোনো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, ট্রেডিং সেক্টরে যুক্ত আছেন, এসআইপিতে যারা কিন্তু বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন এই মুহূর্তে পড়াশোনা ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাবে মিথুন রাশি স্টুডেন্টদের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো করা, এটা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে বেশি পরিমাণে পরিলক্ষিত হবে, যে অতিরিক্ত পরিমাণে তাড়াহুড়ো করা এবং অতিরিক্ত পরিমাণে ফাঁকিবাজি একটা প্রবণতা। মানে পড়াশোনা হয়তো করলো, অঙ্ক করছে, অঙ্কটাকে হয়তো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করছে, এই যে শর্টকাট পন্থাগুলো অবলম্বন করা এই বাচ্চাদের মধ্যে এটা কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত হবে। আমি পেরেন্টসদের কাছে অনুরোধ করব বাচ্চাদেরকে এই মুহূর্তে কিন্তু একটু সময় দেওয়ার চেষ্টা করুন, তার পড়াশোনার টাইমে তার পাশে থাকার চেষ্টা করুন, যাতে সে কিন্তু
এই জায়গাগুলোর সুযোগ যাতে তৈরি না করতে পারে। পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে না হলে কিন্তু একটা রিফ্লেকশন সেটা কিন্তু তৈরি হতে দেখা যাবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা কিন্তু এই মুহূর্তে পেরেন্টসের জন্য কিন্তু বৃদ্ধি হতে পারে, বা সন্তানের কিন্তু আচরণগত কিন্তু কিছু পরিবর্তন এই সময় কিন্তু পরিলক্ষিত হবে, যারা কিন্তু বিশেষত বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যাবে হাই সেকেন্ডারির পর যারা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করতে চাইছিলেন, নাম্বার এতটাই হয়তো খারাপ হলো যে তারা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডই পেলেন না, এইরকম কিন্তু জায়গাও কিন্তু তৈরি হতে পারে। সো বি কেয়ারফুল থাকার চেষ্টা করবেন মে 2026-এ। চলে আসি যারা কিন্তু হায়ার স্টাডিজ করছেন। দেখুন, প্রথমত বলবো বিদেশে যারা হায়ার স্টাডিজ করছেন এই মুহূর্তে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা থাকবে, তাদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে মে 2026-এ। এবং তারা কিন্তু এখন পড়াশোনার যারা করছেন তাদের যদি কোনো রকম ইন্টারনাল পরীক্ষা থাকে যেখানে সেই মার্কসটা পেলে তবেই তারা কিন্তু বিদেশে কিন্তু স্টে করতে পারবেন, এইরকম যদি কোনো জায়গা থাকে তাহলে কিন্তু সেই জায়গার একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। দ্বিতীয়ত কিন্তু আমি বলবো যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা এখন রিসার্চ ডেভেলপমেন্ট মূলক পড়াশোনা করছেন, R&D মূলক পড়াশোনা করছেন, প্রফেশনাল কোনো কোর্স করছেন, যারা কিন্তু এই মুহূর্তে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা কিন্তু করছেন, যারা ফার্মাসিউটিক্যাল নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং এর পাশাপাশি যারা কিন্তু বিভিন্ন রকম সরকারি চাকরির প্রচেষ্টার জন্য পড়াশোনা করছেন বা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকবে। চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা। দেখুন, সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ফলাফল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে প্রদান করবে। তবে স্পাউসের হেলথ নিয়ে আপনার একটু দুশ্চিন্তা কিন্তু থাকতে পারে সম্পর্ক রিলেশনশিপের জায়গায়, তো সেটা খুব একটা সমস্যার জায়গা নয়। তাকে সময় দেওয়ার চেষ্টা করবেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তার সমস্যা জানার চেষ্টা করবেন এবং ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেটা বরং আপনাদের জন্য কিন্তু ভালো হবে। দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গেও এখন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি আমরা দেখতে পাবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা কিন্তু দেখতে পাবো। সন্তানের এই মুহূর্তে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে, নতুন সন্তান প্রাপ্তি বা দ্বিতীয় সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে মে 2026-এ। এর পাশাপাশি বিবাহের ক্ষেত্রেও জন্যও কিন্তু আমি বলবো মে 2026-এ দেখাশোনা এবং তার সঙ্গে ফাইনাল কথাবার্তা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বা এই মুহূর্তে যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ, একটু ঝগড়াঝাটি অশান্তি কিন্তু তৈরি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে একটু মনোমালিন্য তৈরি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে 4-5 দিন দেখা সাক্ষাৎ কিন্তু হলো না, বা 4-5 দিন হয়তো আপনার ফোন ব্লক করে রইলো বা আপনার SMS কিন্তু তিনি সিন করবেন না, এইরকম কিছু সমস্যা হতে পারে। এই জায়গাগুলো নিজেদের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো থাকবেন আপনারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আপনারা প্রত্যেকেই জানেন কি সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমাকে দেখেও আপনারা বুঝতে পারছেন কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের সঙ্গে কথা বলে সত্যি নিজেকে কিন্তু খুব খুব মনের দিক থেকে অন্তত পক্ষে এইটুকু সময় অন্তত মনের দিক থেকে খুব একটা ভালো ফলাফল আমি পাচ্ছি, আপনাদের একটা পজিটিভিটি আপনাদের মধ্যে দিয়ে আমি পাচ্ছি। তো আপনারাও পজিটিভ থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশি জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।